অবশ্যই আছে, যেহেতু আমি জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক ছিলাম, রাজনীতি করেছি, ধানের শীষের জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি, এখন ধানের শীষের বিরুদ্ধে আমাকে লড়তে হচ্ছে। এটা তো অবশ্যই একটা চ্যালেঞ্জের বিষয়, কিন্তু এখনও পর্যন্ত কোনো বাধার সম্মুখীন হচ্ছি না। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনকে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। ইনশাল্লাহ আমি মনে করি যে ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত হবে। এবার মানুষ সৎ যোগ্য প্রার্থী দেখিয়ে তাদের আমানতটি যথাযথ জায়গায় প্রয়োগ করবে, কারণ সাধারণ মানুষ চায় তাদের আমানত যাতে খেয়ানত না হয়, যথোপযুক্ত জায়গায় যাতে তাদের আমানতটি প্রয়োগ করা হয়। এই জন্য মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে এই নির্বাচনটার জন্য। নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, শান্তিপূর্ণ উপায় হয়, এই জন্য মানুষ কিন্তু অপেক্ষা করছে। পর্যন্ত আমরা কোনো বাধা বিপত্তির সম্মুখীন হইনি, তবে বিভিন্নভাবে হুমকি ধামকি তো থাকবে, এটা আছেই, এটা থাকবে। এটা ওভারকাম করে আমাদের সহযোদ্ধা সহকর্মীরা, আমার সাথে দলীয় নেতাকর্মী নেই, কিন্তু সাধারণ মানুষ আছে ইনশাল্লাহ। সাধারণ মানুষ আমার পক্ষে এসে দাঁড়িয়েছে, ইনসাফের জন্য দাঁড়িয়েছে, ন্যায় বিচারের জন্য দাঁড়িয়েছে। আমি একজন মজলুম, নিজেও নির্যাতিতদের পক্ষে এসে দাঁড়িয়েছে। আমি ইনশাল্লাহ আমার এলাকার জনগণ যে প্রত্যাশা নিয়ে আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আমার এলাকার সকলের আমানত ইনশাল্লাহ রক্ষা করব। আমি অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, যখন যে এলাকায় যাচ্ছি সেই এলাকায় সাধারণ জনগণ আমার পাশে এসে দাঁড়াচ্ছে। অনেকে ধারণা করছে যে আমি দল থেকে হয়তো নমিনেশন পাইনি, স্বতন্ত্রতে দাঁড়িয়েছি। আমার দলীয় নেতাকর্মী সবাইকে হয়তো অনেককে বহিষ্কার করেছে, সবাইকে ভয়ভীতি দেখিয়ে দিয়ে গিয়েছে। আমার পাশে বোধহয় কোনো লোকজন থাকবে না, নেতাকর্মীরা থাকবে না, কিন্তু আল্লাহ বিশেষ দয়ায় আমি সাধারণ জনগণের অভূতপূর্ব সাড়া পাচ্ছি ইনশাল্লাহ। এবং আমি আশাবাদী, যদি সুষ্ঠু ভোট হয়, নির্বাচন সুষ্ঠু হয়, আমি ইনশাল্লাহ জয়লাভ করব, জনগণের অধিকার প্রতিষ্ঠা করব, ইনসাফ কায়েম করব। অন্যায়ভাবে কারো দখলবাজি, জুলুম, নির্যাতন এইগুলি ইনশাল্লাহ করবো না, এটা আমি কথা দিচ্ছি। নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? পরিবেশ কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, নির্বাচনের পরিবেশ ভালো আছে। জনগণ দীর্ঘদিন যাবৎ ভোটটা প্রয়োগ করতে পারেনি, এখন উৎসব মুখর পরিবেশে অপেক্ষা করছে 12 তারিখ পর্যন্ত, যে তাদের আমানতটা যাতে তারা যথাযথ ভাবে প্রয়োগ করতে পারে, শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে যেতে পারে। এটার জন্য মানুষের মধ্যে একটু ভীতিকর পরিস্থিতি আছে। এরপর আমরা যারা প্রার্থী আছি আমরা অভয় দিচ্ছি যে আপনারা ভোট কেন্দ্রে আসবেন, আপনাদের আমানতটা যথোপযুক্ত জায়গায় প্রয়োগ করবেন। ভোট একটি আপনাদের আমানত, এবং এই আমানতকে রক্ষা করতে হবে। স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি মনে করি লেভেল প্লেয়িং ফিল্ড আছে, সব প্রার্থীরাই ভোট দিতে, ভোটের আপনার যে প্রার্থীদের যে গণসংযোগ, এই গণসংযোগগুলো সবাই করতে পারছে। আমরা কোথাও বাধার সম্মুখীন হইনি, কেউ আমাদেরকে বাধাও দেয়নি, আমরাও কাউকে বাধা দেয়নি, কেউ আমাদের আক্রান্ত হয়নি, আমরাও কারোদের আক্রান্ত হইনি।